নমস্কার, রাধে রাধে। চলেন আজ আমরা আবার সেই আধ্যাত্মিকের তত্ত্বজ্ঞান একটু আলোচনা করি। যারা যারা আমাদের সম্মুখ রয়েছেন, যারা যারা আমাদের এই জ্ঞান কিমতি চ্যানেল রোজ দেখছেন, তাদের সবাইকে আমাদের ঈশ্বরীয় পরিবার তরফ থেকে নমস্কার, রাধে রাধে। তাহলে দেখেন, আমরা সবাই সেই ঈশ্বরেরই সন্তান। তা আমরা ঈশ্বরের সন্তান, ঠিক আছে, কিন্তু আমাদের সেই ঈশ্বরের গুণ কোথায়? ভগবান বলে কি যে একজন পুত্রের মধ্যে একজন পিতার গুণ দেখানো যায়। তো গুণ আমাদের ভিতরে, আমরা বলে কি যে একজন রাজা মহারাজার সন্তান, সে থাকবে কি রাজকুমার, কিন্তু সে রাজকুমার যদি রাস্তার মধ্যে ভিক্ষা করে তাহলে কি তাকে রাজকুমার বলা হবে? তাকে তো রাজকুমার বলা হবে না। তো তেমনি তো আমরা যদি বলি যে আমরা ঈশ্বরের সন্তান, তাহলে আমাদের ঈশ্বরের সন্তানের সেই আমাদের ঈশ্বরের সন্তান হয়ে ঈশ্বরের গুণ কোথায়? আমাদের সেই গুণ তো এখন আমাদের মধ্যে নেই। তো এখন সে আমাদের গুণগুলি আনতে গেলে এখন আমরা কি করতে হবে? সে আধ্যাত্মিকভাবে যে শাস্ত্র, গীতা, ভাগবত, সেই জ্ঞানকে আমরা নিজের ভিতরে অধ্যয়ন করতে হবে, আমাদের ধারণা করতে হবে। তারপর আমরা ধারণা করলে পরে আমাদের জীবনে সেই যে ভগবানের ঈশ্বরের যে গুণ বিশেষতা, সব গুণ বিশেষতা আমাদের মধ্যে আসবে। তখন আমরা বলতে পারবো যে না, আমরা ঈশ্বরের সন্তান। কিন্তু আমরা এখন তো বলতে পারছি না, কারণ আমাদের ভিতরে তো সেই ঈশ্বরের গুণ নাই। আমাদের ভিতরে কি গুণ? মানে সব আসরিক গুণ, আসরিক যত অবগুণ, অসুরের যত অবগুণ সব এখন আমাদের ভিতরে চলে এসেছে। তো এখন আমাদের ভিতর থেকে সেই অসুরের গুণগুলিকে দূর করতে গেলে আমাদের সেই ভগবান ঈশ্বরের জ্ঞান আমরা ধারণ করে আমাদের গুণ বিশেষতা ধারণ করতে হবে। যেমন দেখিয়েছে যে দেবী দেবতারা যে সাজগুজ দেখিয়েছে, সে দেবী দেবতারা সাজগুজগুলি কি, সে সাজগুজগুলির মধ্যে কি বিশেষতা রয়েছে, নাকি ওনারা সেই সাজগুজ, যেমন এখন আমরা গিয়ে পার্লারে সুন্দর করে সেজে গুজে আসি, ভগবান দেবী দেবতারা কি সেরকম করেই সাজিয়েছেন, নাকি তারা গুণের গয়না দিয়ে সেজেছেন? তো এখন সে গুণের গয়নাগুলি কি কি আমরা একটু আলোচনা বিষয় রাখছি। যেমন দেখেছেন যে দেবী দেবতারা মাথার মধ্যে মুকুট থাকে, যেমন দেবী দেবতারা মাথার মধ্যে মুকুট থাকে। তো সেই মাথার মুকুট দিয়ে কি বোঝানো চেয়েছে, মানে কি বুঝিয়েছে যে মাথার মুকুট মানে কি? মুকুট হলো যে জিম্মেদারি, তাজ। তাজ মানে কি? জিম্মেদারি তাজ। যেমন ভগবান এখন কি বলেছে যে এখন ধরাধামে এই জগৎ সংসার কি হয়ে গেছে? নরকের দুনিয়া হয়ে গেছে। যেমন নরক মানে কি? নরক মানে হলো যে চারিদিকে সবার ঘরে ঘরে শুধু দুঃখ, কষ্ট, অশান্তি। তো বলেছে সবার ঘরে ঘরে দুঃখ, কষ্ট, অশান্তির সেটার প্রমাণ কি? হ্যাঁ, সেটার প্রমাণ হলো মেডিকেলে যান, মানে ডাক্তারের কাছে যান, ওইখানে গিয়ে দেখবেন মানুষের ভিড়। আর ঘরে ঘরে সবাই দেখবেন কিসের ট্যাবলেট খাচ্ছে? প্রেশারের ট্যাবলেট খাচ্ছে। তাহলে প্রেশার কোথা থেকে আসে? আমাদের টেনশন থেকে। প্রেশার বাড়ে কমে কোথা থেকে? আমাদের অতি টেনশন, ডিপ্রেশনের কারণে সেই প্রেশার আসে। তাহলে দেখেন আমরা আমাদের সেই মানে ঘরে ঘরে এখন দুঃখ, কষ্ট, অশান্তি সবকিছু থাকা সত্ত্বেও এখন মানুষের মধ্যে একটা জিনিসেরই অভাব, সেটা হলো শান্তি। যেমন বলে না যে মোমবাতি যেমন জ্বালানোর জন্য একটা আগুনের প্রয়োজন হয়, তেমনি আমাদের জীবনে শান্তি আনার জন্য আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন হয়। তো মানুষের একমাত্র মূল লক্ষ্যই কি? আধ্যাত্মিকতা। কিন্তু মানুষ যদি সে আধ্যাত্মিকতার মধ্যে না আসে, তাহলে মানুষের জীবনে যে দুঃখ, কষ্ট, অশান্তিগুলি সেগুলি কোনো মতেই দূর হবে না। তো সে কারণে এখন আমাদের এই জগৎ সংসারকে এখন স্বর্গময় বানাতে গেলে, আমাদের নিজের ঘরকে স্বর্গ বানাতে গেলে, আমাদের জীবনটাকে স্বর্গময় বানাতে গেলে আমাদেরকে কি করতে হবে? ভগবান যে আমাদের জিম্মেদারি দিয়েছে, জিম্মেদারি মানে কি? দায়িত্ব। দায়িত্ব মানে কি? কর্তব্য। আমরা যেমন এই সংসারের প্রতি সবার প্রতি কর্তব্য করছি, কিন্তু আমরা ঈশ্বরের প্রতি আমরা কি কর্তব্য করছি? ভগবান যে বিধির বিধান দিয়েছে, বলেছে না যে ভগবান তো কারোকে সাজাও দেয় না, হ্যাঁ, কারোকে দুঃখও দেয় না, তিনি সুখও দেয় না। ভগবান কারোকে কর্ম সাজা উনি দেন না, ও যার যার কর্মের সাজা আমরা সবাই নিজেকে নিজে পেয়ে যায়। যেমন বলে না যে একটি গরু তার বাছুর যত মানে ভিড়ের মধ্যেই থাকুক, সেই বাছুরটা তার মাকে সে অবশ্যই চিনে নিয়ে যায়। তো তেমনি
লাখো ভিড়ের মধ্যে মাকে যেমন ভাবে সে বাছুরটা তার মাকে চিনে নেয়, তেমনি সেই জগৎ সংসারের হাজারো লাখো কোটির মাঝখানেও সে কর্ম আমাদের জাতকে তাদের খুঁজে বের করে নিয়ে নেয়। তো সে কারণে এখন আমাদের কর্মকে সুধার করতে গেলে আমরা সেই ভগবানের জিম্মেদারিও আমাদের নিতে হবে। ভগবানের জিম্মেদারি মানে কি? সবচেয়ে বড় জিম্মেদারি হলো যে আমি নিজেকে নিজে চিনা। তো সেই কারণে আমার নিজেকে নিজে আগে সন্তুষ্টি করা। ভগবান বলেছে যে তুমি যদি আগে সন্তুষ্টি হও, তুমি যদি আগে সুখী হও, খুশি হও, তাহলে তুমি আরেকজনকে পারবে সেই খুশি আনন্দ দিতে। আমার নিজের কাছে যদি আমার খুশি আনন্দ না থাকে, তাহলে আমি অন্য আরেকজনকে কিভাবে খুশি দেব, কিভাবে শান্তি দেব? তো সে কারণে আগে আমাকে সে শান্তি আনতে গেলে আমার সে জিম্মেদারি, সে ভগবানের জিম্মেদারি, ঘরে ঘরকে স্বর্গ বানানোর জিম্মেদারি আমার নিজেকে নিতে হবে। কে করলো কি না করলো সেটা বড় কথা না, এখন আমি নিজে কি করলাম সেটা হলো বড় কথা। যেমন সত্যকর্ম করতে গেলে একটু তো মানে জিম্মেদারি, আমি বলে না যে জিম্মেদারি নিতে গেলে একটু একটু তো আমাদের কষ্ট করতে হবে। যেমন বলেছে যে কোনো কেউ ধরেন না জিম্মেদারি নিতে গিয়ে হিম্মত করে আগে চলে যাচ্ছে, তাহলে তার পেছনে অনেক শত্রু লাগবে, অনেক মানুষ কি করবে, নিন্দা করবে। বলেছে এই জগৎ সংসার আদি থেকে অন্ত মধ্য পর্যন্ত কারোকে ছাড়েনি। যে মানুষ এখন কেমন, কারোকে উপরে যেতে দেয় না, আর যদি একবার উপরে যায় তাকে সে উপরে থাকতে দেয় না। তো সে কারণে এই জগৎ সংসারে মানুষ মহান মহান আত্মাদেরও ছাড়েনি, তাহলে আমাদেরকেও ছাড়বে না। তো সেই কারণে কে কি বলে না না বলে সেই দিকে আমরা যেন খেয়াল না দিয়ে আমাদের জিম্মেদারি আমরা যেন ভগবানের প্রতি আমরা করতেই থাকি, পেছনের দিকে ফিরে তাকাতে নাই। যেমন বুদ্ধদেব বলেছে একবার যে বুদ্ধদেবকে একবার সেই গ্রামের সবাই মিলে কি করছিল, গালি দিচ্ছিল। তখন সে বুদ্ধদেব অনেকক্ষণ শুনেছে, শুনে বলেছে যে আপনাদের কথা শেষ হয়েছে, আমাকে তো আরেক গ্রামে যেতে হবে। তখন তারা বলেছে যে আরে আপনার কাছে সেটা মানে কথা লাগছে, আমরা তো আপনাকে গালি দিয়েছি। তো তখন সেই বুদ্ধদেব বলেছে যে আপনাদের কাছে যেটা গালি মনে হয়েছে সেটা আমার কাছে শুধু একটা কথাই মনে হয়েছে। তো এখন আমাকে তো অন্য গ্রামে যেতে হবে, এখন আমি যাই। তো বলেছে যে আমরা সবাই যে আপনাকে গালি দিলাম, আপনি তো কোনো কিছু বললেন না। তো বলেছে যদি আমার সেই উত্তর তোমরা পেতে চাইতে, তাহলে আজ থেকে 10 বছর আগে যদি আসতে, তাহলে বুঝতে যে আমি তোমার জবাব কিভাবে দিতাম। কিন্তু তোমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছো, এখন আমি আর তোমাদের জবাব দিতে পারবো না। বলেছে যদি ধরো না তোমাদের তোমাকে কেউ মিষ্টি দিয়েছে খেতে, কিন্তু তুমি খেতে পারবে না, তোমার পেট ভর্তি হয়ে আছে, তাহলে সেই মিষ্টিগুলি কি করবে, তুমি তোমার আবার ফিরিয়ে নিয়ে যাবে। ফিরিয়ে নিয়ে তুমি কি করবে, তোমার বউকে দেবে, বাচ্চাকে দেবে, আশপড়শি সবাইকে দেবে। তো তেমনি তুমি আমাকে যে গিফট দিয়েছ, তোমরা যে কথাবার্তা আমাকে বলেছ, সেই কথাবার্তাটা আমি নিয়েই নি। এখন তোমরা সেই কথাবার্তাটা তোমরা ফিরিয়ে নিয়ে তোমরা ঘরের সংসারকে, পাড়াপড়শিকে তোমরা কাকে কি দেবে তোমরা গিয়ে চিন্তা করো না। তো তখন দেখেন বুদ্ধদেব কি শিখিয়ে দিয়ে গেল, উনি তো মহান আত্মা ছিলেন, যে লোকে কি বলে কোনোদিন সে লোকের কথা তোমরা শুনবে না। যদি লোকের কথা শুনো তাহলে কোনোদিন ভগবানের জিম্মেদারি তোমরা নিতে পারবে না। ভগবানের জিম্মেদারি নিতে গেলে তোমরা সেই লোকের কথা না শুনে এক ঈশ্বরের কথা শুনতে থাকবে। ভগবান কি বলে, সেই শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ বাক্য, উনি সেই শ্রেষ্ঠ বাণী কি দিয়েছেন, সে বাণীতে যেন আমরা ফলো করে এগিয়ে যাই। তাহলে আমরা সেই ভগবানের জিম্মেদারি নিয়ে তারপর আগে আমার নিজের ঘরটাকে স্বর্গ বানাতে পারবো, তারপর আমার ঘরকে স্বর্গ বানিয়ে তারপর আমরা অন্য ঘরকে স্বর্গ বানানোর জন্য চেষ্টা করতে পারবো। সেটা হলো ভগবানের জিম্মেদারি। তো সেই জিম্মেদারি কোন সময় নিতে বলেছে? তো সে কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিম্মেদারি কখন দিয়েছিল? যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল। তখন কি বলেছে, যে অর্জুন তোমার যে এই ঘোড়ার লাগাম আমার হাতে আছে, সেই ঘোড়ার লাগাম আমার হাতে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমার মন বুদ্ধিকে এদিকে সেদিকে যেতে দেব না। তো সে তেমনি আমরা যদি সেই ভগবানের জিম্মেদারি আমরা নিতে থাকি, তাহলে ভগবান আমাদের যে মন বুদ্ধি কি করবে, জ্ঞানের মাধ্যমে আমাদের সেই মন বুদ্ধিকে বেঁধে রাখবে। তো ভগবানের হাতে যদি আমাদের মন বুদ্ধি থাকে, তাহলে আমাদের মন বুদ্ধি দ্বারা তো শ্রেষ্ঠ কর্মই হবে, বিকর্ম অকর্ম তো আর হবে না। তো সে কারণে ভগবানের জিম্মেদারি আমরা যত সম্ভব সবাই মিলেমিশে নিতে হবে। তো এই ঘর এখন দুঃখ বলে না যে এই সংসারটা একটা কি, সংসার হলো দুঃখালয়।
মানে কি সংসারের মধ্যে তুমি যতই কিছু করো কিন্তু তোমার কাছে অন্তিম সময় মানে সকাল থেকে রাত পর্যন্ত দুঃখ অবশ্যই চলে আসে। তো সেই কারণে সংসারটা হলো দুঃখালয়, আর আমাদের এই শরীরটা কি, শরীরটা হলো রোগালয়। তো মানে শরীরটার মধ্যে, শরীরটার আমরা যে যতই যত্ন করি, যে যতই সুন্দর সুন্দর ভালো ভালো খাবার আমরা ভোজন খাই, কিন্তু দেখবেন সেই শরীরটা এক সময় কি হয়ে যায়, অসুস্থ রোগী হয়ে যায়। কারণ কি শরীরটার নামে কি রোগালয়, এটার মধ্যে রোগ আসবেই। তারপর বলেছে কি সৎসঙ্গ হলো কি ঈশ্বরের সাথে যুক্তালয়। তো সৎসঙ্গ কি করবে, আমাদের ঈশ্বরের সাথে যুক্ত করাবে। তো ঈশ্বরের সাথে আমাদের যুক্ত থাকলে, সেই যুক্ত যদি আমাদের মধ্যে থাকে, তখনই না আমরা সৎকর্ম করতে পারবো। আর ঈশ্বর থেকে দূরে গিয়ে আমরা কি সৎকর্ম করতে পারবো? ওই ঈশ্বর থেকে আমরা এখন দূরে, সে কারণে আমাদের দ্বারা কোনো না কোনো অকর্ম বিকর্ম হয়ে যাচ্ছে। তো সে কারণে সে অকর্ম কুকর্ম বিকর্মের ফলটাও তো আমাদের কাছে ঘুরে আসছে। বলেছে না, তুমি যে বীজ তুমি লাগাবে সেই বীজ তোমার কাছে ঘুরে চলে আসবে। কারণে মাথার মধ্যে তাজ, তাজ মানে কি যে আমরা যেন মাথার মধ্যে তাজ পরে থাকি। তো আমাদের মাথার তাজ বলতে কি যে সোনা রূপা হীরা জহরত দিয়ে মাথার মধ্যে মুকুট পরে থাকা, সেটা না। মানে কি যে তুমি একটা দায়িত্ব নিয়ে ভগবানের ঈশ্বরের সেবা করে যাবে। সেবা যখন করবে, সে সেবাই হলো তোমার তাজ, ভগবানের তাজ পরানো। তারপরে দেখেন যে কানের মধ্যে দুল পরে। তো কানের মধ্যে দুল পরে মানে কি লক্ষ্মীও পরে, নারায়ণও পরে। তারা আমরা তো স্ত্রী লোকেরা কানের পরি, পুরুষরা তো মানে কানের পরে না। তাহলে দেবী দেবতাদের কেন দেখিয়েছে? কারণ দেবী দেবতা মানে কি, দেবী দেবতা কথার অর্থ হলো দেনেওয়ালা। তারা শুধু কি করতে পারে, দিতে পারে। তো দিব কে, যার ভিতরে থাকবো সে তো দিতে পারে। তো বলে না যে দেনেওয়ালা এক দাতা, तो दाता एक राम भिखारी सारी दुनिया। बोले दाता एक राम, दाता एक राम भिखारी सारी दुनिया, दाता एक राम। देने वाला एक राम আর আমরা সবাই ভিখারি। মানে কি উনি আমাদের দেয়। তো সে আমাদের দেবী দেবতা মানে কি ভগবান থেকে আমরা নেব, নিয়ে অন্যদের দিতে থাকবো। কি নেব? ভগবান আমাদের কি দিব? সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রেম, খুশি, আনন্দ। সেইগুলি আমরা ভগবানকে থেকে নিয়ে আবার আমরা অন্যকে দিতে থাকবো। তার জন্য আমাকে দিতে গেলে আগে আমাদের কানকে ঠিক করতে হবে। কানের দুল মানে কি, কানে যেন আমরা সেই ঈশ্বরের কথাগুলি আগে শুনি। বলেছে যে তুমি যদি অন্ধ হও, অন্ধ হলেও চলবে। তোমার যদি মানে হাত পা না চলে তাও চলবে, কিন্তু কান যদি না শুনো তাহলে ঈশ্বরের ধ্যান জ্ঞান তোমার চলবে না। কারণ তুমি কানে যদি না শুনো তাহলে ঈশ্বরের নাম ধ্যান সেই জ্ঞান তুমি কিভাবে শুনবে? আর না শুনলে তোমার ভিতরে নির্ণয় কি করে নিবে? তো সে কারণে কানের দুল মানে কি, এই কান দিয়ে আমরা যেন সেই ঈশ্বরের কথাই শুনি। আর আমরা দুইটু কান কেন দিয়েছে? একটি কান দিয়ে আমরা যেন আজে কথা বাজে কথা যদিও আমরা শুনে ফেলি, তা আরেকটি কান দিয়ে যেন সে বাজে কথা আমরা বের করে দিই। আর একটি কান দিয়ে যেন আমরা সেই শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বাণী আমরা শুনি। তো সেজন্য আমাদের কানের দুল দেওয়া হয়েছে। তারপরে চোখের মধ্যে কাজল দিয়ে কেন সাজে? সে দেবী দেবতার মধ্যে তো চোখের মধ্যে কাজল দেওয়া হয়েছে। কাজল মানে কি? বলে কি কাজল হলো কালা। কালা মানে কি? তো বলে पाप भूमि से भारी। बोले कि जे पाप हलो की भूमि से भारी, ज्ञान जल से पतला ज्ञान है, पाप भूमि से भारी है, और कलंक माने कलंक काजल से काली है। कलंक माने की बोले जल जले चाইতে পাতলা কি জ্ঞান, আর ভূমির থেকে মাটির থেকে ভারী কি আমাদের পাপ, আর কলঙ্ক হলো কি কাজল থেকে কালি। তো বলেছে আমাদের এই চক্ষু দিয়ে আমরা কি করি? রোজ আমাদের এই চক্ষু দিয়ে রোজ আমরা 50 থেকে 100 থেকে আরো বেশি আমরা ভুল করে ফেলি। তো আমাদের এই চক্ষু দিয়ে যেন আমরা কালা দৃষ্টি আমরা না দেখি, আমরা এই চক্ষু দিয়ে যেন ভালো দৃষ্টি আমরা রাখি। তো সে চক্ষু দ্বারা বোঝাচ্ছে যে কাজল দেওয়া মানে কি, যে শুধু কাজল দিয়ে সাজলে তো হবে না, সে কাজলে আমাদের কি করতে হবে? কাজলের দৃষ্টি মানে কি আমাদের ভালো দৃষ্টি রাখতে হবে। তাহলে আমাদের ভিতরে যদি জ্ঞান আসে তাহলে না আমাদের দৃষ্টি ভালো হবে। তো সে দেবী দেবতারা দেখিয়েছেন কি তাদের দৃষ্টি কেমন? সুদৃষ্টি, কুদৃষ্টিতে না।
তো সেই কারণে বলে যে দৃষ্টিতে সৃষ্টি সুধারতা ভি হ্যায় আর দৃষ্টিতে সৃষ্টি বিগড়তা ভি হ্যায়। তো দেখেন আমাদের জীবনটাকে আমরা বিগাড় মানে কি নষ্ট করা, আমাদের জীবনটাকে আমরা এই চক্ষু দিয়ে নষ্ট করতে পারি, আবার এই চক্ষু দিয়ে আমরা এই জীবনটাকে ভালো করতে পারি। এখন আমাদের ভালো আর মন্দ করার দায়িত্ব আমরা যার যার নিজের কাছে। আমাদের দৃষ্টি এখন ভালো রাখবো কি মন্দ রাখবো, সেই দৃষ্টি এখন ভালো রাখতে গেলে আমাদের সেই জ্ঞান মানে অর্জন করতে হবে। তারপর দেখিয়েছে যে আমাদের নাকে যে নদ দেয়, নাকে কেন নদ দেয়, বলেছে নাকে নদ দেওয়া মানে কি যে স্বামী তার স্ত্রীকে কন্ট্রোলে রাখা। স্বামী তার স্ত্রীকে কন্ট্রোলে রাখা মানে কি যে দেখিয়েছে প্রত্যেকটা স্বামীর কাছে যেন তার স্ত্রী কন্ট্রোলে থাকে। তো বলেছে যে স্ত্রীকে যে মানে স্ত্রীকে স্বামী কন্ট্রোলে রাখা মানে কি, এখানে আমরা সেই পুরুষ মানে স্ত্রীদের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, কিন্তু সেটা না। বলেছে যে স্ত্রীকে কন্ট্রোল মানে কি আমাদের এই শরীরটা আমাদের আত্মার কাছে স্ত্রী, আমাদের আত্মাটা হলো পুরুষ আর আমাদের শরীরটা হলো স্ত্রী। আমাদের আত্মার কাছে যেন আমাদের শরীরের ইন্দ্রিয়গুলি কন্ট্রোলে থাকে, সেই কন্ট্রোলিংটার কথা বলা হয়েছে। কিন্তু আমরা সেটাকে বিপরীত বলে কি ভাবছে, এই সংসারের মধ্যে সব পুরুষ সব স্ত্রীকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, কিন্তু সেটা না। বলেছে স্ত্রী পুরুষ বলেন, ভগবান শুধু আত্মার কথা বলে, এখানে কোনো লিঙ্গের কথা উনি বলেন না। কে পুরুষ কে স্ত্রী, ভগবানের কাছে তো সবাই সমান। তো সে কারণে ভগবান সবাইকে একই দৃষ্টিতে একই ভাবনাতে উনি কি বলেন যে আমাদের আত্মা হলো পুরুষ আর আমাদের শরীরটা হলো স্ত্রী। তো এখন আমাদের শরীরের ইন্দ্রিয়কে আমরা যেন কন্ট্রোলে রাখি। যার যার ইন্দ্রিয়কে, যার যার স্ত্রীকে কে কন্ট্রোলে রাখবে, মানে যার যার শরীরের ইন্দ্রিয়কে কে কন্ট্রোলে রাখবে। হ্যাঁ, আমার সেই স্বামী পুরুষ উনি আমার ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে পারবে না, আবার উনার ইন্দ্রিয়কে আমিও কন্ট্রোলে রাখতে পারতাম না। এই কারণে যার যার ইন্দ্রিয়কে তেতে সে নিজেই কন্ট্রোল করতে হবে। সেটাইকে বুঝিয়েছে যে নাকের মধ্যে নথ লাগানো। তারপর দেখেন বলেছে যে গলার মধ্যে যে হার লাগায়, যেমন আমরা গলার মধ্যে মালা লাগাই, হ্যাঁ, যেমন তুলসীর মালা লাগায় বা ফুলের মালা লাগায়, দেবী দেবতার গলার মধ্যে তো কতই মালা দেওয়া হয়। তো সেই মালা কেন দেওয়া হয়, মালা দেওয়ার মানে কি, মালা কথার অর্থ কি? মালা হলো যে যত লম্বা মালা, যেমন দেখবেন দেবী দেবতারা কি করে লম্বা মালা দেয়। তো লম্বা মানে কি, গলার আওয়াজ যেন আমাদের মিঠা লম্বা, মানে কি জ্ঞানের ভাষা যেন আমাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসে। যেমন গলার মধ্যে যেমন তুলসীর মালা দেওয়া হয়, তো তুলসীর মালা যে দেওয়া হয়, তুলসী কথার অর্থ কি, তুলসী কথার অর্থ হলো তুষ্টি, মানে কি সন্তুষ্টি। তো তুলসী মানে কি আমাদের মনকে যেন আমরা সন্তুষ্টি রাখি। আমাদের মনকে যদি আমরা সন্তুষ্টি না রাখি, তাহলে আমি গলার মধ্যে মালা লাগিয়েও আমার মন চঞ্চল হয়ে থাকবে। মন যদি আমাদের চঞ্চল হয়ে থাকে, তাহলে আমাদের কর্ম কি হয়ে যাবে, বিকর্ম হয়ে যাবে। আমাদের মুখ দিয়ে কি হবে, মানে কি বাণী বের হবে, কুবাণী, কুবাক্য। তো সে কারণে আমাদের গলার মধ্যে মালা আমরা যদি দেই, তুলসীর মালা বলেন, ঠাকুরের ফুলের মালা বলেন, তাহলে সেই মালার মান আমাদের রাখতে হবে। তাহলে সেই মালার মান রাখতে গেলে আমাদের সর্বপ্রথম আমাদের মুখটাকে কি করতে হবে, বলেছে মুখটাতেই কি হয়, মুখে হয় তোমার জয়, আবার মুখে হয় তোমার ক্ষয়। তো এখন আমাদের মুখের বাণী যেন মধুর থাকে, সেই লম্বা মানে কি জ্ঞানের ভাষা দিয়ে যেন আমার এই মুখের বাণী দিয়ে কারো না কারো সুখ শান্তি আসে জীবনে। যেমন আমাদের যেমন তুলসী মালা আমরা 3 লড়ে মালা দেই, তিনটা লট দিয়ে মালা দেই। তো 3 লড়ের মালা মানে কি, সেটার অর্থ কি, সেটার অর্থ হলো যে 3টা জিনিস তোমার ভিতরে আছে, তোমার মন আছে, তোমার বুদ্ধি আছে, তোমার সংস্কার আছে। তুমি তোমার মনকে কি বানাতে হবে, ব্রহ্মা। বলেছে এখানে 3 লড়ে মালা মানে কি, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তাহলে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর মানে কি, তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর মানে কি, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের দ্বারা মানে কি আমাদের মন বুদ্ধি সংস্কার। আমাদের মন হলো ব্রহ্মা, শঙ্কর হলো আমাদের বুদ্ধি, আর সংস্কার হলো আমাদের বিষ্ণু। তো সেই মন বুদ্ধি সংস্কারকে আমাদের কণ্ঠের মধ্যে ধারণ করতে হবে, মানে কি আমাদের কণ্ঠের সাথে জড়িয়ে রাখা, বলতে মানে কি আমাদের কণ্ঠের ভিতরে যেন আমরা সেই ভগবানের জ্ঞান, ব্রহ্ম বিষ্ণু শঙ্করের সেই জ্ঞান যেন আমরা কণ্ঠের মধ্যে ধারণ করি। হ্যাঁ, তাহলে সেই কণ্ঠের মধ্যে আমরা জ্ঞান ধারণ না করে যদি আমরা উপর দিয়ে মালা দিয়েও রাখি,
তাহলেও আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না, বা আমার এই মালা দিয়ে আমি অন্যকে কোনো স্বর্গ স্থাপন বা অন্যকে কোনো সুখ শান্তি বাতাবরণ আমি দিতে পারবো না। সর্বপ্রথম আমাকে আমার নিজের ভিতরে শান্তি আনতে হবে। তাহলে যদি আমি মালাই দেই তাহলে আমার ভিতরে কি থাকবে? শান্তি থাকবে। তাহলে সেই শান্তি কি করে আসবে? ওই আমার ভিতরে যে চৈতন্য শক্তিকে আমার ভিতরে জাগ্রত করতে হবে। মালা তুমি যদি নাও দাও তাতেও চলবে, কিন্তু তুমি যদি তোমার ভিতরে মালার সে জ্ঞান তুমি রাখো। আর যদি মালা দিলাম কিন্তু ভিতরে যদি মালার জ্ঞান না থাকে তাহলে সেই মালা দিয়েও আমার কোনো লাভ হবে না। তো সে কারণে আমার উদ্ধার হইতে গেলে সর্বপ্রথম আমার ভিতরে কণ্ঠের মধ্যে আমার মালা লাগাতে হবে। তো সেই মালা হলো কি? জ্ঞানের মালা। যে জ্ঞান তুমি মুখ দিয়ে বের করবে সেই জ্ঞান এক একটা বাণী যেন কি হয়ে যায়? অমূল্য বাণী হয়ে যায়। তো সেটা বুঝলাম যে আমাদের গলার মধ্যে মালা দিলে কি হয়। তো সেই কারণে দেবী দেবতারাও মালা দিয়েছেন। সেই কোন মালা দিয়েছেন ওনারা? ওনারা দিয়েছেন যে ভগবান বলেছে বাইরে থেকে কিনে তো বস্তু কিনে তুমি কি করতে পারবে? সাজগুজ করতে পারবে, কিন্তু তুমি ভিতরের সাজ তো তুমি টাকা পয়সা দিয়ে কিনতে পাবে না। তাহলে ভিতরে সাজতে গেলে তোমাকে কি সাজে সাজতে হবে? জ্ঞানের রত্ন দিয়ে সাজতে হবে। জ্ঞান একটা কি? হীরা মতি। বলে না যে আমরা যে হরিকে ভজন করতে হবে, হরিকে ভজন করা মানে কি? হরির যে জ্ঞান ভজন মানে গলার কণ্ঠের মধ্যে তোমার যেন হরির ভজন সর্বদা যেন থাকে, সর্বদা যেন তোমার জীবনটাকে মানে কি করে থাকে? মধুর করে দেয়। তাহলে বুঝলাম যে গলাতে মালা কেন লাগানো হয়। তারপর দেখবেন আমাদের হাতের বাজুতে লাগানো হয়। হাতের বাজুতে রাখা মানে কি? বাজুতে রাখা মানে কি? যেন আমাদের যে ইন্দ্রিয়, বলেছে এই হাত ভগবান কি জন্য দিয়েছে? আমাদের জন্য এই হাত দিয়ে আমরা দান দক্ষিণা পুণ্য আদি করতে পারি। আর আমাদের এই হাত দিয়ে যেন আমরা অকর্ম বিকর্ম না করি, আমাদের এই হাত দিয়ে যেন আমরা শ্রেষ্ঠ কর্ম করি। এই হাতটি যেন এই জগতের সংসারের শ্রেষ্ঠ কর্মের ভাগ্যে যেন লাগে। কারণ মনুষ্য জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম। আর সেই মনুষ্য ভগবান কি বলেছে? হরি কৃপা জানিয়ে লীন মনোজ অবতার। সেই হরি যদি কৃপা হয় তাহলে তোমার এই ইন্দ্রিয়টি সঠিক তুমি পাবে। এমনও মানুষ আছে দেখবেন শরীর আছে কিন্তু হাত নাই, কিন্তু আমরা কত সৌভাগ্যশালী দেখেন আমাদের হাত আছে। তাহলে সেই হাতটি আমরা সেই প্রভুর স্মরণে, সেই হাতটি যেন আমরা সেই ভগবানের ঈশ্বরের সেই সেবাতে আমার লাগে। এই জন্ম মনুষ্য জন্ম পেয়েছি, আবার পাবো কি না পাবো সেটার কোনো ভরসা নাই, কোনো গ্যারান্টি নাই। কারণ আমরা আগের জন্ম পরের জন্ম বলেন, সে কেউ কোনোদিনও দেখেনি যে আগের জন্মে পরের জন্মে কে জন্ম নিয়ে এসেছে, কে জন্ম হয়েছে বা কার ফিরে এসেছে। কারণ স্বর্গ আর নরক আমাদের এই ধরাধামে। আমরা শ্রেষ্ঠ কর্ম যত করে যাব ততই আমরা স্বর্গপ্রাপ্তির অনুভূতি করতে পারবো। আর যত আমরা নিকৃষ্ট কর্ম পাপ কর্ম করব ততই আমাদের কি হবে? ধীরে 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 আমাদের মানে নরকের যন্ত্রণা শুরু হতে থাকবে। তো সে কারণে নরক আর স্বর্গ আমার ভিতরে। আমি সেই কারণে আমার ইন্দ্রিয় দিয়ে আমার হাতটি শ্রেষ্ঠ কর্ম আমরা করি। যেমন আমরা হাতে বালা পরি, সে আংটি পরি। আংটি মানে কি? অষ্টশক্তির ইশারা। এই অষ্টশক্তি মানে কি? অষ্টশক্তি আমাদের ভিতরেই আছে, কিন্তু সেই অষ্টশক্তিকে আমরা ইমোজ করতে হবে। ইমোজ করা মানে কি? মনে করা। তো আমরা সবাই প্রত্যেকটা মানুষের ভিতরে অষ্টশক্তি আছে, কিন্তু আমরা সেই অষ্টশক্তিগুলিকে কি করি? মানে দাবাইয়ে রেখেছি। তো এখন আমাদের দাবালে হবে না, আমাদের সেই হাতকে কোথায় দিতে হবে? ঈশ্বরের কাছে লাগাতে হবে। বলেছে যে আমাদের এই হাতকে ভগবানের কাছে দিতে হবে, আবার আমাদের বুদ্ধিরূপী হাতকেও ভগবানের সাথে লাগাতে হবে। বলেছে যেমন একবার একটা পিতা তার মেয়েকে নিয়ে নদীর এপার থেকে ওপারে যাচ্ছিল। তো তখন যাওয়ার সময় মেয়েটা বাবার হাতটা ধরেছিল। তখন যাওয়ার সময় হঠাৎ করে মেয়েটা বলল যে বাবা আপনি আমার হাতটা ধরেন, আমি হাতটা ছেড়ে দিয়েছি। তখন পিতাজি বলল যে তুমি হাত ধরো আর আমি হাত ধরো তো একই কথা হলো। তখন মেয়েটা বলল যে না, আমি হাত ধরলে তুফান, যেভাবে তুফান আসছে নদীর মধ্যে, সে জলের তুফানের মধ্যে আমি হাতটা ছেড়েও দিতে পারি, তখন আমাকে তুফানে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু যদি বাবা তুমি আমার হাতটা ধরো তাহলে তুমি আমার হাতটা ছাড়বে না। তো তেমনি দেখেন আমরা ভগবানকে ধরে রেখেছি না, আমরা এখন ভগবানকে ধরলে হবে না, ভগবান আমাদেরকে ধরতে হবে।
তো সেই কারণে ভগবান আমাদেরকে ধরতে গেলে আমাদের হাতটা ভগবানের কাছে দিতে হবে। তো হাত দেওয়া মানে কি, যেন আমরা ভগবানের সেবাতে মানে নিজেকে নিমজ্জিত করে রাখি। তো সে কারণে আমরা বুঝলাম। তারপরে দেখেন আমাদের সেই কমরবন্ধনী এখন আমরা কেন দেই? তো বলেছে আমাদের সবার বিকার ভাবনা কোনখানে উৎপন্ন হয়? কোমর থেকে। তো সেই কোমর থেকে যখন উৎপন্ন হয় তখন আমাদের সেই বিকারের জর্জরিত করে আমাদের জীবনটাকে কি করে দেয়? নষ্ট করে দেয়। তো এখন সে আমাদের জীবনটাকে নষ্ট যেন না হয়, তো সেই কারণে আমাদের কোমরের মধ্যে কাম বিকারকে কন্ট্রোলে রাখতে গেলে আমাদের কি বাঁধতে হবে? জ্ঞানের বন্ধন বাঁধতে হবে। তো সেই জ্ঞানের বন্ধন দিয়ে বাঁধলে কি হবে? আমাদের বিকারকে উৎপন্ন হবে না, মানে কি বিকার যদিও আসে সেটা কন্ট্রোলে থাকবে। তো সেই কারণে আমাদের তারপর দেখিয়েছে পায়ের মধ্যে কি দেখিয়েছে? পায়েল মানে কি নূপুর। বলে কি নূপুর পা দিয়ে যেখানে যেখানে তুমি যাবে সেখানে সেখানে আওয়াজ হবে, মানে কি সেটা বাজবে। তাহলে আমরাও যদি আমরা সেই ঈশ্বরের জিম্মেদারি নেই, আমরা যদি ভগবানের মানে শ্রেষ্ঠ কর্ম করি, তাহলে আমরা যেখানে যেখানে যাব সেখানে কিসের আওয়াজ ফেলাবো? হ্যাঁ, সুগন্ধ বলতে মানে কি? জ্ঞানের গন্ধ। যেখানে যাব সেখানে গিয়ে জ্ঞানের দিয়ে যেন কারোর জীবনটা সুন্দর হয়। আমাদের কদমে কদমে যেন কি বলেছে যে কদমে কদমে যেন পদমুখী ভাগ্য মিলতে হয়, মানে কি কদম কদম মানে কি আমাদের পা যেখানে যেখানে যাব সেখানে যেন ভাগ্য চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে ভগবান দেখিয়েছে, দেখো দেবী দেবতারা যে সাজে সেই সাজ কত সুন্দর সুন্দর সাজ। তো সেই সাজের মধ্যে দেখেন আবার সেই লিপস্টিকও দিয়ে রাখে। তো সেই লিপস্টিক আমরা তো এখন সেই লিপস্টিক কেন দেই? বিকারকে প্রদর্শনী করছি আমরা। সেই লিপস্টিক দিয়ে সেজেগুজে আমরা কি করছি? অন্য মানুষকে বিকর্ষণ করছি। কিন্তু সেটার কারণে কি হয়ে যাচ্ছে? অকর্ম বিকর্ম আর পাপকর্ম হয়ে যাচ্ছে। কিন্তু দেবী দেবতারা যে লিপস্টিক দিয়েছেন, ওনারা কেন দিয়েছেন? লিপস্টিক কথার অর্থ মানে কি? লিপস্টিক কথার অর্থ মানে মুখ দিয়ে যেন সুকথা, মানে কি খুশির আনন্দদায়ক কথা বের হয়। কিন্তু লিপস্টিক ওনারা সেইভাবে দেয়নি, এখন যেভাবে দিয়েছেন ওই সময় লিপস্টিকটা দেবী দেবতারা এইরকম ভাবে দেয়নি। ওই মানে কথার অর্থ হলো যে আমাদের এই ঠুট মানে কি বান আর বাণী। বলেছে যেমন রামের কাছে কি ছিল? তীর আর ধনুষ। তাহলে মানে তীর আর মানে ধনুষ আর বান। তো ধনুষ মানে কি? মানে আমাদের ঠুটটা কেমন? সবার ঠুটটা দেখেন ধনুষের মতো। ধনুষ যেমন এরকম বাঁকা হয়ে এমন যায়, তেমনি আমাদের ঠুটটাও ধনুষের মতন। আর আমাদের এই ঠুট হলো ধনুষ, কিন্তু আমাদের মুখের ভিতর থেকে যে বাণীগুলি বের হবে সেটি হলো বান। তাহলে আমাদের সে মুখের বাণী কেমন থাকতে হবে? বান কেমন তীখা, মানে কি যে বাণীর দ্বারা আমাদের অকর্ম বিকর্ম নষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন আবার সে দেখিয়েছে তিলক দিয়েছে। তাহলে তিলকটাও যে দিয়েছে, সে তিলকেরও তো মানে আছে। তিলকটা কেমন? বলেছে তিলক হলো কি, যেমন ইউ করে তিলক দেয়। নারায়ণের তিলক কিভাবে দিয়েছে? ইউ করে তিলক দিয়েছে। তাহলে ইউ করে তিলক দিয়েছে, এই তিলকের মানে কি? তিলকের মানে হলো, তিলক হলো কি শীতল। তিলকটা কিসের দেয়? চন্দনের। তো চন্দন মানে কি? শীতলতা মানে কি? শান্তি। তাহলে শান্তি আমাদের কোথায় রাখতে হবে? আমাদের আত্মার মধ্যে রাখতে হবে। তাহলে সে আমাদের আত্মার মধ্যে শান্তি রাখতে গেলে কোথায় থেকে আসবে শান্তিটা? তো সে কারণে বলেছে যে ইউর মতো তিলক দেওয়া অর্থ হলো যে ইউ মানে কি? সান মানে কি? SUN। ইউ মানে কি? সান কথার অর্থ মানে কি? সূর্য মানে কি? জ্ঞান কি রোশনি। সূর্য যেমন তেজ রোশনি দেয়, হ্যাঁ, অতিরিক্ত গরম হয়, মানে সারা দুনিয়াকে আলোয় আলোকিত করে দেয় সূর্যটা উঠে। তো তেমনিও আমাদেরও জ্ঞান সূর্য যখন আমাদের আত্মাকে একবার জাগ্রত করবে, তাহলে আমার দুনিয়াতেও আলো এসে যাবে, মানে কি আমার জীবন থেকে অজ্ঞানতার অন্ধকার দূরে চলে যাবে। তাহলে দেখেন আমরা তিলক তো দেই, কিন্তু আমাদের জীবন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয় না। আমরা তিলক দিয়েও আমরা কেন অশান্তি ভোগ করছি? কেন আমাদের মনে দুঃখ কষ্ট অশান্তি কামনা বাসনা আমাদের ভিতরে জাগ্রত হয়? তিলক তো দিয়েছি, কিন্তু সারা দিন আমি কামনা বাসনার মধ্যে জড়িত রয়েছি। তাহলে সে তিলক দিয়ে আমার কি হলো? তো সেই কারণে দেবী দেবতারা যে দেখিয়েছে যে তিলক দেওয়া মানে কি, আগে তোমার ভিতরে সেই জ্ঞানের শক্তি এনে কি করতে হবে? জ্ঞানের শক্তি এনে আগে আমার ভিতরে নিজেকে নিজে জাগ্রত করতে হবে। ভিতরে আমার সেই জ্ঞানের শক্তি দিয়ে আমার জীবনটাকে আগে কি করতে হবে?
মানে অন্ধকার থেকে আলোতে আনতে হবে। তো সে কারণে তো ভগবান কি বলেছে, যেমন দেখো ভগবান আনাজ দিয়েছে, আনাজ মানে কি, যেমন চাবল দিছে, ধান দিছে, আনাজ দিছে, তো সে আনাজ যেমন দিছে উনি সে আনাজের মধ্যে কিরাও দিয়ে দিছে। যদি কিরা না দিত তাহলে সে আনাজকে মানুষ কি করত, স্বর্ণ গয়না যেরকম লোকারের মধ্যে তালা দিয়ে রেখে দেয় সেই রকম ওই তালা দিয়ে রাখতো। সেই কারণে সে আনাজগুলির মধ্যে ভগবান কি দিয়ে দিয়েছে, কিরা লেগে দিয়েছে, যেন সেগুলিকে মানে লোকের মধ্যে তালা না দিয়ে রাখে। তেমনি আবার যেমন দেখেন আমাদের জীবনেও, মানুষের জীবনেও যেমন অন্ধকার দিয়েছে তেমনি আলো দিয়েছে। তো আমরা যখন একবার আলোর ঠিকানা পেয়ে যাব, সেই আলোর ঠিকানা পেয়ে গেলে আমাদের জীবনে কি হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে। মানুষ দেখেন, একটা মানুষ মারা যাওয়ার পরে সেই মানুষটার মধ্যে ভগবান দুর্গন্ধ সৃষ্টি করে দিয়েছে। কেন? যদি দুর্গন্ধ সৃষ্টি না করত তাহলে মানুষ তার প্রিয়জনকে কি করত, জ্বালাতোই না, ধরে রাখতো। তো সেই কারণে দেখেন ভগবানের এই সৃষ্টি করা রঙ্গমঞ্চের মধ্যে আমরা সবাই এক একজন শুধু হিরো হিরোইনের মতো পাট দাঁড়িয়ে আমরা বাজাইতেছি। তো তেমনি এই যে সাজগুজগুলির পিছনে যে কত অলংকার ভাষা দিয়ে রেখেছে, কত মূল্যবান ও মানে ভাষা দিয়েছে, সে ভাষা আমরা না বুঝার কারণে আমরা উপর দিয়ে তো সেজে গুজে আছি, কিন্তু আমরা ভিতরটাকে আমরা সাজাচ্ছি না। তো এখন ভগবান কি বলেছে, ভগবান বলেছে যে আমাদের সর্বপ্রথম আমাদের ভিতরকে সাজাতে হবে। তো সেই কারণে দেখেছেন আমাদের সেই ইউ মানে কি, সান, তো বলেছে সান ने सन को तन दिया और सन ने सन को মানে सन ने सन को तन दिया और सन ने सन को बतन दिया। মানে কি, আমরা হলাম কি ভগবানের কাছে আমরা সন্তান, আর ভগবান আমাদের কি পিতা। তো ভগবান আমাদেরকে কি দিয়েছে, আমাদের এই শরীর দিয়েছে। এখন আমাদের এই শরীরটাকে ভগবানের কাছে কি করতে হবে, অর্পণ করতে হবে। তারপর আমাদের এই ভগবান আমাদের কি করবে, সারা সংসারের মধ্যে তোমাকে সর্বশ্রেষ্ঠ বানাবে। তো এখন সর্বশ্রেষ্ঠ যখন ভগবান আমাদের বানাবে, কি করে বানাবে, আমার নিজের ভিতর থেকে আমাকে কনফিডেন্স রাখতে হবে যে না আমি শ্রেষ্ঠ, নিজেকে নিজে আমার শ্রেষ্ঠ বলে মনে করতে হবে। যেমন জঙ্গলের মধ্যে শের মানে কি, সিংহ যে শের যে মানে রাজা, সে রাজা কি করে হলো, বলেছে জঙ্গলের মধ্যে তো সবচেয়ে উঁচু লম্বা বড়তে বড় প্রাণী হলো জিরাফ। তো জিরাফ তো কত লম্বা, সে তো রাজা হতে পারতো। তারপর বড়র মধ্যে দেখে একদম বলবানশালীকে হাতি, সেও তো রাজা হতে পারতো, কিন্তু না, হয়েছে কে সে, কারণ সে তার নিজেকে মনে করেছে যে আমি রাজা। তো সে কারণে যে নিজেকে মনে করেছে যে আমি রাজা, সেই কিছু একটা করতে পারবে। আর আমি নিজেকে যদি ভাবি যে না আমি তো দুর্বল, আমি তো হয়েছি পাপী নরাধম, তাহলে আমি কিছুই করতে পারবো না। তাহলে ভগবান কি বলেছে, যে নিজের ভিতরে কনফিডেন্স নাই সে কিভাবে এই দুনিয়াকে স্বর্গ আনবে, সে কিভাবে নিজের ঘরকে স্বর্গ আনবে। সে কারণে বলেছে জমানা হামসে হে হাম জমানে সে নেহি, জমানা হামকো বদল দে এ জমানে মে দম নেহি। তো জমানা আমাদের থেকে তৈরি হবে না, আমরা জমানার সাথে লিপ্ত হয়ে যাব। তো সেই কারণে ভগবান বলেছে যে কনফিডেন্স আমাদের ভিতরে রাখতে হবে। তো ভগবান এখন দেখেছেন আমাদের কিভাবে সাজিয়েছেন উনি। তো আমরা সেইভাবে সাজলে পরে না আমাদের ঘরে ঘরে স্বর্গ আসবে, ঘরে ঘরে এই মনুষ্য রূপে সবাই দেবী দেবতা হয়ে যাবে। দেবী দেবতা তো আকাশের উপরে নাই, দেবী দেবতারা এখন সবাই নাম রূপ নিয়ে ঘরে ঘরে সবাই মনুষ্য রূপে জন্মগ্রহণ করে ফেলেছে। এখন আমাদের ভিতরে সে দেবত্বকে মানে কি দেবতার ভাবনাকে জাগ্রত করতে গেলে আমাদের সেই জ্ঞান অবশ্যই প্রয়োজন দরকার হবে। কারণ আমাদের বিনা জ্ঞানতে আমাদের মুক্তি কোনোদিন হবে না। বিনা জ্ঞান থেকে আমাদের মুক্তি, জীবন মুক্তি কিছুই হবে না, আমরা যে যাই করি। তো সে কারণে এখন আমরা সেই জ্ঞানের মাধ্যমে আমাদের নিজেকে নিজে সাজাবো, তারপর আমরা অন্যকেও সাজানোর চেষ্টা করব। তারপর না আমরা ভগবানের কাছে প্রিয় হব। ঠিক আছে, আমরা আজ এখানেই মানে শেষ করছি। রাধে রাধে।